This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি দাদাগিরির অভিযোগ। গোয়াল ঘর তৈরির জন্য 50,000 টাকা তোলাবাজির অভিযোগ। টাকার বিনিময়ে সরকারি জায়গায় গোয়াল ঘর তৈরিতে ছাড়পত্র। কাঠগড়ায় আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস কাউন্সিলরের প্যাডে পূর্ত দপ্তরের জায়গায় গোয়াল তৈরির অনুমতি। 20,000 টাকা নেওয়ার পর বাকি টাকার জন্য চাপ। টাকা না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর। যখন আমরা গোয়ালচালা বানাই তখন আমাদের বর্তমানে এখন যে কাউন্সিলর আছে সঞ্জয় দাস, আমাদের 15 নম্বর ওয়ার্ডে আরামবাগ মিউনিসিপ্যালিটির অন্তর্গত রানিং পার্টি, তো তৃণমূলের উনি যিনি আছেন সঞ্জয় দাস। তো উনি বলেন যে এরকম এখানটায় আমার যেহেতু ওয়ার্ড, আমি এখানে পারমিশন দেবো না, এখানে করতে আমার পারমিশন নিতে গেলে আমার এত টাকা লাগে। 50,000 টাকা ডিমান্ড করছিল। 50,000 টাকা আমি বলছি দিতে পারবো না, 20,000 টাকা আমি দিয়েছিলাম। এই তার নথি, ও নিজের প্যাডেতে আমাকে সই করে টাকাটা দিয়েছে। 20,000 টাকা এগ্রিমেন্ট হয়েছে করে। এবার আমি জানি আমি অন্যায় করছি, কিছু করার নেই, আমাকে বাধ্য এটা আমাকে এমনভাবে থ্রেট করেছে, আমাকে বাধ্য এটা করতে হয়েছে, তার জন্য আমি ডকুমেন্টসও নিয়েছি। বর্তমানে ও এখন কিছু কেমন ওই রাস্তার দুধারে যারা ফুটপাতে বাস করে তাদেরকে এইভাবে মানে ওদেরকে প্রলোভন দেখিয়েছে যে এখানটা নাকি খাসের জায়গা, এখানটা তোমরা যদি ওখানে ওদেরকে মারধর করো, করে ওদেরকে যদি অ্যাকোয়ার করতে পারো, তোমাদেরকে সরকার থেকে আমরা ঘর করে দেবো, আমরা রানিং পার্টি আছি, আমার কোনো ব্যাপার নেই, এরকম করে ভুল বুঝিয়ে ওদেরকে প্রলোভন দেখিয়ে ওদেরকে নিয়ে এসেছিলো। ওরা এসে একটা তাণ্ডব করেও গেছে। ও সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করছিল, তার জন্য আমরা সবাই মিলে গেলাম বন্ধ করার জন্য, যাতে অবৈধ নির্মাণ না করে। এবং এছাড়া ও যে প্যাডটা দেখাচ্ছে, যেটা অফিস অফ দি কাউন্সিলর প্যাড, ওই প্যাডটি ও আমার অফিস থেকে ও নিয়ে চলে যায়। আমার সই করা প্যাড থাকে, সেই প্যাডেতে ও নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর ও নিজে লিখেছে, ঠিক আছে, এটা ও অবৈধভাবে নির্মাণ করেছিল বলে আমরা বলছি। আর যে টাকার অপবাদটা দিচ্ছে, সেই টাকা মিথ্যে অপবাদ দিতে হয় না, একটা অপবাদ জিনিস করেছে অবৈধ নির্মাণ করার জন্য, যে মিথ্যে অপবাদ দিতে হয় সেটাই দিচ্ছে। আগে একটু আধটুকু গোপনে নিত, এখন লিখিতভাবে টাকা দিচ্ছে এবং সেখানে টাকা বুঝিয়ে পাইলাম সে কথাও লিখছে। এই যাবৎ পর্যন্ত তৃণমূল যে তলা তুলে চলে, সেটা মানুষের আড়ালে আবদালে এ তলা নিয়েছে, ও নিয়েছে, এরকম আমরা অভিযোগ করতাম। আজকে দেখছি 15 নম্বর ওয়ার্ডের সঞ্জয় দাস যেভাবে তার লিখিত বয়ান দিয়ে মানুষের কাছে অঙ্গীকার করে লিখিত পত্র দিয়ে টাকা নিয়েছে, এটা একদম নিন্দনীয় ঘটনা। এর কোনো ক্ষমা নেই, মাপ নেই।